হ্যালো এভরিওয়ান, লেটস মেক বিটরুট পাকোড়া। তো এখানে হচ্ছে গাজর গ্রেট করে নিয়েছিলাম, একটা গাজর গ্রেট করে নিয়েছি। তো একটা বলে হচ্ছে আমি গ্রেটেড গাজরগুলো দিছি। এরপরে হচ্ছে বিটরুটকেও সেম প্রসেসে হচ্ছে আমি গ্রেট করে নিয়েছিলাম। তো এইগুলা এখানে দিয়ে দিলাম। এখানে অর্ধেকটা বিটরুট আছে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি একসাথে দিয়ে দিলাম। এরপর হচ্ছে মিক্সিং করতে হবে। তো এগুলাকে আমি মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে গরু মশলা দিব। তো প্রথমে দিচ্ছি লবণ, তারপরে মরিচ, তারপরে হচ্ছে হলুদ। মরিচ কম দিয়েছি কারণ কাঁচা মরিচ দেওয়া আছে অলরেডি। তো এরপরে হচ্ছে হলুদ দিলাম। হলুদ কম দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না। তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিলাম। তারপরে দিব জিরা আর মিষ্টি জিরা একসাথে। তো এরপর এগুলোকে মাখামাখি করার পরে এরকম হলো। তারপরে হচ্ছে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া এটা প্যাকেটের আর কি। তো যারা চালের গুঁড়া দিবেন না তারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি চালের গুঁড়া দিলাম। এটা কিন্তু অনেক লাগবে, তো এই কারণে চালের গুঁড়া দেওয়া আর কি। তো বেশি দিলেও সমস্যা নেই, আমার কাছে অনেক বেশি আছে। তো চালের গুঁড়া দিতে দিতে মিক্স করতে হবে আর মাখাতে হবে, অ্যান্ড বারবার হচ্ছে দেখতে হবে, চেক করে যে বাইন্ডিং কেমন হচ্ছে। বাইন্ডিংয়ের জন্য আমি অল্প কিছু আটাও ইউজ করব এখানে। তো আমার একটু লবণ কম লাগছিল, তো লবণটা দিলাম। তো এটা কিন্তু লবণ ছিল, আটা ছিল না। লবণ দিলাম, তারপর হচ্ছে ম্যাগি মশলা যেটা সেটা দিয়েছি। তো আমি আবার একটু চেক করলাম, আমার কাছে মনে হয়েছে আর একটু লাগবে। তো আমি আর একটু হচ্ছে এখানে আটা দিয়েছি আর হচ্ছে রসুন বাটা দিয়েছি। আদা বাটাও দেওয়া যায়, কিন্তু আমার কাছে আদা বাটা এখন ছিল না হাতের কাছে, তাই দিইনি। তো এরপরে কি হয়ে গেছে রেডি। এবার হচ্ছে গরম তেলে ভেজে নেব। তো তেল অলরেডি আমি আগে গরম বসিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে একটা একটা করে ছাড়বো, মানে পাকোড়া ছাড়বো। তারপর হচ্ছে ভাজবো এগুলাকে। এগুলো একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কি হবে, ভিতরে কাঁচা থাকবে, নরম থাকবে। তো এগুলো অ্যাকচুয়ালি ক্রিসপি ভালো লাগে। তো ক্রিসপিনেসের জন্য হচ্ছে সময় নিয়ে ভাজতে হবে, ধৈর্য সহকারে। তো এই আর কি। ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্লিজ অ্যাভয়েড করবেন, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাই এরকম সাউন্ড হচ্ছে। সো এই আর কি। তো যাই হোক, আমার কথা বলতে বলতে আমার পাকোড়া কিন্তু হাফ হয়ে আসছে। তো আমি এগুলাকে উলট পালট করে দিচ্ছি। তো এই আর কি। আমরা কিন্তু নতুন ভিডিও বানাই, তো আমাদের তেমন ভালো এক্সপিরিয়েন্স নেই ভিডিও বানানো নিয়ে। আর আসলে ভিডিও বানানো হয়ই না। তো আপনারা যারা যারা দেখেন, মানে ভিউ করেন, তাদেরকে বলছি আর কি, আপনারা হচ্ছে আমাদেরকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো এই কথা বলতে বলতে আমার পাকোড়া রেডি হয়ে গেছে। তো এগুলোকে অনিয়ন দিয়ে আমি একটু সাজালাম আর কি। তো এই আপনারা বলবেন কমেন্টে কেমন লাগছে। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অলসো